এনকে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমি পাঠ করব নবম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে আমার ছোটবেলা, আশাপূর্ণা দেবীর লেখা। আমার ছেলেবেলা সে কি আজকের কথা বাপু। কলকাতার রাস্তায় তখন পালকি চলত, ভাবো। আহা, এখনো কোনো ঝিমঝিমে দুপুরে যখন ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকি, হঠাৎ হঠাৎ যেন কোন সুদূর থেকে পালকি বেয়ারাদের সেই হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ বুকের মধ্যে এসে ধাক্কা মেরে চলে যায়। আর তখন চোখ বুজে ভাবতে ইচ্ছে করে শব্দটা উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে এসে থামল। আর ঘাগরা পরা একটা ছোট্ট মেয়ে ছুটে বারান্দায় এসে মুখ ঝুঁকিয়ে দেখতে পেল মাটিতে নামানো পালকি থেকে কৌশলে আগে একটা পা বের করে, তারপরে হেড করা মুন্ডুটা বের করে, আর তারপরে সমস্ত শরীরটাকে নিয়ে বেরিয়ে এলেন বড় মাসিমা কি মেজ দিদিমা, ঝামা পুকুরের ভাবিনী পিসি অথবা ফোড়ে পুকুরের নেত্য ঠান্দি। এরাই আসতেন মাঝে মাঝে একা একা। হ্যাঁ, তো এদের একা আসার ভয় ছিল না, কারণ এদের পরনে থান, গায়ে গহনার বালাই নেই, মাথা ন্যাড়া। কি করবে চোর ডাকাত? আর একা আসতে হলে পালকি ছাড়া গতি কি? রিক্সা তো আর ছিল না, রিক্সার নামও শোনেনি তখন কলকাতা। চোখ বুঝলে দেখতে পায় সুকৌশলে বেরিয়ে এলেন, মাটিতে দাঁড়ালেন, আঁচলের গিট খুলে ভাড়া মিটিয়ে দিলেন। চার চারটে গাট্টা গোট্টা পালকি বেয়ারা সোয়ারি নামিয়ে দিয়ে তেল চিটে গামছা দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে চকচকে ছোট্ট একটা গোল দুয়ানি নিয়ে হৃষ্টবদনে ফের পালকি উঠিয়ে নিয়ে চলে গেল। স্রেফ একটা মাত্র দুয়ানি। এর ওপর আবার কোনো দয়াবতী সোয়াবি বাড়তি একটা তামার পয়সা ছুঁড়ে দিয়ে বলতেন, অনেক ঘেমেছিস, নে জলপানি খেয়ে যা। তাহলে সেই চারিয়ানা মুখের ৮ পাটি দাঁত, তাহলে সেই চারখানি মুখের ৮ পাটি দাঁত, আহা, যেন রোদ লাগা আয়নার মতো ঝলসে উঠত। বড় অল্পে সন্তুষ্ট কাল ছিল বাপু আমাদের ছেলেবেলার কালটি। লোকজন অল্পে সন্তুষ্ট, ছেলেপিলে অল্পে সন্তুষ্ট, ধোপা নাপিত মুটে বেয়ারা গারোয়ান সবই ওই। ধোপাকে মানে আমি যাকে দেখেছি তাকে যদি ২ কুড়ি কাপড় জামার সঙ্গে গোটা ১০-১২ ছোট্ট জামা ফ্রক, ৫ হাতি ধুতি শাড়ি ফাউ কাস্তে দিয়ে ২ পয়সা জলখাস বলে ফেলে দেওয়া হতো, আহ্লাদে বিগলিত হয়ে যেত সে। নাপিত সে তো বড়দের চুল ছাটার সময় ২-৪টে ছোট মাথা অবলীলায় অক্লেশে ফাউ বলে ধরে নিয়ে পুঁচিয়ে ছেটে দিয়ে বলে চলে যেত। তবে তাদের ন্যাড়া করতে হলে অবশ্য নগদ একটা ডবল পয়সা দিতে হতো। সে পয়সা তোমরা নিশ্চয়ই চোখেও দেখনি। গোলগাল ভারী সারি একটা তামার চাকতি, ন্যাড়া মাথা, রাজার সপ্ত এডওয়ার্ডের মুখ আঁকা। যাক, তোমরা হয়তো বলে বসবে ধোপা নাপিতের গল্প আবার কি শুনব। শোনালাম কেন জানো? শুধু ওই কথাটি বলতে, আমরা ছেলেবেলায় সন্তুষ্ট মুখের ছবিটা যে কেমন তা দেখেছি। সে জিনিসটি যে কি তোমরা দেখতে পাও আশেপাশে, ধারে কাছে, আয়নার সামনে। তোমাদের একালের ছোটদের তো দেখি মুখের বুলিই হচ্ছে, ধ্যাৎ ভাল লাগছে না। কেন যে ভাল লাগছে না তা হয়তো তোমরা নিজেরাই জানো না। আসল কথা, আশেপাশে কেবলই না ভাল লাগা মূর্তি দেখে দেখেই এই অবস্থা। আমাদের ছেলেবেলায় বাপু আমাদের সবসময় খুবই ভালো লাগতো। ভাল লাগে না শব্দটা জানতাম না। ছেলেবেলা উঠে শুধুই ভাল লাগছে, সেই অকারণ ভালো লাগার সোনালি পাতাটি
দিয়ে মোড়া আছে আমার ছেলেবেলা। অথচ দেখো কি বা ছিল তখন। এ যুগের পক্ষে কিছুই না। গ্রামগঞ্জের কথা বাদ দাও, এই খাস কলকাতা শহরে যা যা ছিল না তা শুনলে তোমাদের চোখ গোল্লা হয়ে যাবে। খাস কলকাতারই মেয়ে তো আমি। এখানেই বড় হয়েছি, এখনো এখানে বসে বসেই বুড়ি হচ্ছি, আর দেখে চলেছি কতই পরিবর্তন। তবু এ কথা তো স্বীকার করতেই হবে, সেই গৌরবের দিনেও কলকাতায় কি কি ছিল না তার তালিকা করতে বসলে স্রেফ একখানা ছিল না অভিধান হয়ে যাবে। আমার ছেলেবেলায় শুধু যে রিক্সাই ছিল না তা নয়, বাসও ছিল না, বাসের নামও জানা ছিল না। ভাবতে পারো ছিল শুধু ট্রাম গাড়ি আর ঘোড়ার গাড়ি। অবশ্য ঘোড়ার রকম রকম গাড়ি, ল্যান্ডো, ফিটন, ব্রুহাম, টমটম এবং ছ্যাকড়া। মোটর গাড়ি একাধটা দেখা যেত বটে সাহেব সুবোদের কিংবা নেহাত বড় লোকদের। হুট খোলা গাড়ি, হাওয়া গাড়ি বলা হতো বেশিরভাগ। ট্যাক্সি কই? আমাদের ছেলেবেলায় সার্বজনীন পুজো ছিল না, মাইক ছিল না, টুনি বাল্ব ছিল না, পুজোর জন্য চাঁদা চেয়েছে বেড়ানো ছিল না, ভদ্রবাড়ি মেয়েদের রাস্তায় বেরোনোর নিয়ম ছিল না, আকাশবাণী হওয়ার জাহাজ ছিল না। তা রিক্সা গাড়ি যখন ছিল না তখন কি আর এলোপ্লেন থাকবে? ছিল না। আমরা একটু বড় হবার পর উঠল সে কি উৎসাহ, উত্তেজনা। আকাশে সাড়া পেলেই ছুট ছুট, যাতে ছুট ছাতে ছুট। এলোপ্লেনকে দেখে বিশ্বাস করতেই হলো মেঘনাদের মেঘের আড়াল থেকে বিমান যুদ্ধটা নেহাত বানানো গল্প। মেঘনাদ মানে তো মেঘের গর্জন, তা এলোপ্লেনের গর্জনটা কি ঠিক তাই নয় কি? এই ভাবতে খুব ভালো লাগতো আমার। রামায়ণের মহাভারতের গল্প তো সে কোন ছোটবেলা থেকেই শুনতাম। লোডশেডিং বলে যে একটা ভাষা সৃষ্টি হবে সেই ধারণাই কি ছিল? ঘরে ঘরে বিদ্যুৎ বাতি তো ছিল না, কাজেই বিদ্যুৎজনিত যা কিছু তার সবই বাদ দিতে পারো নির্ভয়ে নিশ্চিন্তে। বিজ্ঞানের অবিশ্বাস্য উন্নতি আর আরাম সুবিধের যত কিছু উপকরণ সবই বিগত 50-60 বছরের মধ্যেই ঘটেছে আর হয়েছে। কাজেই তোমাদের যা আছে তার 7 ভাগের 1 ভাগও ছিল না আমাদের। কিন্তু তা বলে ভেবো না লোকের জাঁকজমক সমারোহ ছিল না। সে শুনলে আবার তোমরা হাঁ হয়ে যাবে। বর বিয়ে করতে যাবার সময় ফুল সাজানো মোটর গাড়ি অবশ্য দেখতে পাওয়া যেত না, কিন্তু যা দেখা যেত সে কম নয়। রাস্তায় ব্যাগ পাইপে ইংরেজি বাজনা, গোড়ার বাদ্যির বর উঠলেই ছোট জানালায় বারান্দায় ছাদে, কারণ এ হচ্ছে ঘটার বরযাত্রা। আর ঘটার হলেই 4 ঘোড়ার, 8 ঘোড়ার, 16 ঘোড়ার, এমনকি 32 ঘোড়ার গাড়িও দেখা যেতে পারে। তার সঙ্গেও ইংরেজি বাজনা আর অ্যাসিটিলিন গ্যাসবাতির আলোকসজ্জার শোভাযাত্রা। তেমন বেশি জাঁকজমক হলে কাগজের তৈরি বৃহৎ বৃহৎ পুতুলের শোভাযাত্রা। হাতির সমান মাপে হাতি, ঘোড়ার মাপে ঘোড়া, উট প্রমাণ উট, তাছাড়া 10 মুন্ডু রাবণ, নাক কান কাটা শূর্পণখা, হাত পা ছড়ানো তারকা রাক্ষসী। আবার রাম সীতা, রাধাকৃষ্ণ, হরপার্বতী এসবও থাকত। ওইসবের মধ্য দিয়ে কপালে জরির ঝালর ঝোলানো ঘোড়ার যখন কদমে কদমে ছুটত, সত্যিই একটা দৃশ্য ছিল। ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে, স্মৃতির সমুদ্রটি উথলে ওঠে। মনে পড়ে যায় বিজয়া দশমীর আনন্দ, সরস্বতী পুজোর উৎসব। তবু তো শুধু দোয়াত কলমের পুজো, তবু কি উত্তেজনা! বাসন্তী রঙের কাপড় পরাই চাই, পুজোর আগে যেন কুল খাওয়া চিন্তাও না করি, পুজোর দিনে যেন ফোঁস করে 1 লাইন পড়ে না ফেলি। আগের রাত্রে দেওয়ালে ঝলসানো ক্যালেন্ডারগুলো উল্টে উল্টে রাখা হচ্ছে, বই খাতা সরিয়ে রাখা হচ্ছে, পাছে ছুঁয়ে বসি। নিষ্ঠার সে আনন্দ বড় সুখের।
রথদোল কিসে না আমোদ, ছোট ছোট মাটির রথ টানতে আমোদ। দোল খেলা তো অবশ্য খুব মাত্রা মাপা ছিল আমাদের, কিন্তু প্রধান আনন্দ তো পার্বণীর। পালে পার্বণে একটি করে চকচকের উপর দুয়ানি পাওয়া যেত, তখন সেটাই রাজ ঐশ্বর্য। সেটা নিয়ে কি করা হবে? 3 বোনে মিলে 2-4 দিন ধরে পরামর্শ চলত। ক্ষীরের কুলপি, গোলাপির রেউড়ি নকুলদানা, কাচড়ার পুতুল, ফুঁকোমালা, লাল ফিতে। দিদি রেগে বলতো, যা যা, যতই বলিস তুই, তো শেষ অবধি সে রুলটানা খাতা কিনে পয়সাটা খরচ করে ফেলবি। কথাটা সত্যি। এই একটা জিনিসের দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায়, রুলটানা খাতা। 2 আনা 2খানা পাওয়া যেত, 2 আনায় 2খানা পাওয়া যেত। মলাট বাঁধানো হলে একটা, পয়সা হাতে পেলে এ ইচ্ছেটা পেয়ে বসত, খাতাটা কেনা হলেই পয়সা সার্থ। একবার আমার সেজদার একখানা হারানো বই খুঁজে দেওয়ায় পুরস্কার স্বরূপ সেজদা আমায় শক্ত মলাটের ইয়া মোটকা একখানা খাতা উপহার দিয়েছিলেন। যদিও সেজদার তখন স্কুল বয়, তবু নিজের ফিফিনের পয়সা থেকেই দিয়েছিলেন আর কি। আর সেজদাকে সেদিন স্বর্গের দেবতা মনে হয়েছিল। আর ওই রুলটানা মোটকা খাতাটাকে স্বর্গের একটা টুকরো। আহা, সে আমাদের স্মৃতি আজও যেন মনের মধ্যে ঝকমকে হয়ে আছে। তারপর তো জীবনে কতই প্রাপ্তি ঘটেছে, কিন্তু জীবনের সেই প্রথম স্নেহের উপহার, যা কেউ আমার মনটা বুঝে নিয়ে দিয়েছে, তার কি তুলনা হয়? ভালোবাসাকে বুঝতে পারা, স্নেহকে অনুভব করা, এটা ছিল আমাদের কালে। খাতাটার দাম ছিল নাকি 4 আনা। মাকে একবার বলতে শুনেছিলাম, একখানা খাতার দাম 4 আনা পয়সা। বাবা, ক্রমশ জিনিসপত্রের দাম কি বেড়েই যাচ্ছে। ছেলেবেলার পাওয়া সেটাই হচ্ছে পরম পাওয়া, তার স্বাদই আলাদা। সোনালি স্তবকে মোড়া থাকে সেই পাওয়ার স্মৃতি।